আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল, মানে আমার যে শ্বশুর, আমার বাবা আর কি, অপারেশনটা আপনার মাধ্যমে করালাম। তো স্যার, আমার প্রশ্ন হলো, আমার বাবাকে যখন অপারেশনটা করানোর আগে আমাকে বলা হয়েছিল যে এটা মেশিনের মাধ্যমে করানো হবে। এখন আপনি করছেন, কিন্তু করার পরবর্তীতে যে কোনো একটা প্রবলেম দেখতে পাচ্ছেন যে এটা আসলে এইভাবে করলে রিস্ক, কিন্তু এটাকে কেটে করলে ভালো হয়। কিন্তু আমি স্টোনটা দেখলাম, স্টোনটা ছোট ছোট। তাহলে এইখানে আপনি এই ডিসিশনটা নেওয়ারটা কারণটা কি, বা ওইখানে এইটা ছিল বাচ্চা স্যার, এইখানে এইটা ভালো। আপনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। তাদের সাথে কথা ছিল, সবার সাথে তাই কথা থাকে যে পিত্তথলির অপারেশনগুলো ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে হয়, তাই তো? কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী যদি 100 জন পিত্তথলির অপারেশন ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে শুরু করা হয়, তাদের ভিতরে 1 থেকে 2 জনের অপারেশনটা কনভার্সন করা লাগতে পারে, অর্থাৎ ওপেন পদ্ধতিতে করা লাগতে পারে। কেন লাগে এটা অনেক বিশদ আলোচনা, খুব সংক্ষেপে বলি। সেটা হলো যে যখন পোর্ট, অর্থাৎ যখন ল্যাপারোস্কোপিক পোর্টগুলো পেটের ভিতরে ঢুকানো হয়, সেই সময় যদি খাদ্যনালীর কোনো ছিদ্র হয়, ফুটো হয়, তাহলে ওপেন করে ফেলতে হয়। অথবা যে কারণে আমরা অপারেশনটা করতে যাচ্ছি, অর্থাৎ পিত্তথলির পাথর, সেই পাথর দিয়ে যদি ওই জায়গাটায় এমন জটিলতা হয়ে থাকে এবং সেই জটিলতা যদি আমি ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে রিমুভ করতে চাই বা ভালো করতে চাই, তাহলে রোগীর জন্য ক্ষতি হতে পারে। ক্ষতিটা কি? পিত্তনালীতে ইনজুরি হতে পারে, তখন ওপেন পদ্ধতিতে করা লাগে। আর সর্বশেষ যেটি, সেটি হলো পিত্তথলির পিত্তনালী এবং লিভার, এটি সাধারণ মানুষের যেভাবে অ্যালাইনমেন্ট বা আর্কিটেকচারটা থাকে, প্রায় 30 to 40% মানুষের এখানে কিছু জন্মগত ত্রুটি থাকে। অর্থাৎ লিভারের সাথে পিত্তথলি, পিত্তনালী, রক্তনালী যেভাবে থাকার কথা ঠিক সেভাবে না থেকে যদি একটু উল্টাপাল্টা থাকে, অর্থাৎ রক্তনালীটা ডান দিক থেকে যাবে এবং সেই রাইট হেপাটিক আর্টারি এবং সেখান থেকে একটি রক্তনালী যেটি পিত্তথলিকে সাপ্লাই দেয়, সেটি পিছন থেকে গিয়ে পিত্তথলিকে সাপ্লাই দেবে। সেটি কোনো কারণে যদি পুরো রাইট হেপাটিক আর্টারিটাই উপর থেকে যায় এবং পিত্তথলির উপর থেকে মেডিকেল কিছু টার্মস আছে, সেক্ষেত্রে কিন্তু ওপেন পদ্ধতিতে করা লাগবে। আপনার রোগীর অপারেশন করতে গিয়ে আমরা যেটা দেখলাম, খুব জটিল ছিল না। সকলের পিত্তথলিটা পিত্তনালীর সাথে লিভারের কাছাকাছি, অর্থাৎ পোটা হেপাটিস একটা জায়গা আছে, খুব উপরের দিকে গিয়ে শেষ হয়। কিন্তু ওনার পিত্তথলির নালীটা একেবারে নিচের দিকে গিয়ে, অর্থাৎ খাদ্যনালীতে গিয়ে শেষ হয়েছে। কোথায় গিয়ে শেষ হয়েছে? খাদ্যনালীতে। ওই অবস্থায় যদি আমরা ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে করি, তাহলে ওনার খাদ্যনালীটা ছিদ্র হওয়ার সম্ভাবনা ছিল। আর আপনারা জানেন এই অপারেশনগুলো আগে কিন্তু সব ওপেন পদ্ধতিতেই করা হতো, হয়তো বা 25-30 বছর সব ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে। ঠিক আছে, আমার মনে পড়ে যে বিগত প্রায় এই 3 বছরের ভিতরে এই প্রথম আপনাদের পেশেন্টের এই ওপেন পদ্ধতিতে অপারেশনটা করা লাগলো। কোনো সমস্যা, অপারেশন তো সেম, বাট সবার ক্ষেত্রে হয়তো বা 6 ঘন্টা 8 ঘন্টা পরে বাসায় যাবে, আপনার রোগীকে 2 দিন বেশি থাকতে হবে।